স্টার্ট করে দিলাম। কি গো শুভ ভাই বলেন। আমি এখানে এসে আরো একটা জিনিস দেখলাম যে একটা অনলাইন ফ্রিল্যান্সিং ব্যাচের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো অধিকাংশেরই ঘাটতি আছে। দুঃখজনক হলেও এখন যদি সবাইকে ইউটিউবে সাইন ইন করতে বলি তাহলে কেউ কেউ প্রবলেম দেখাবে, কেউ কেউ বলবে যে আমার এই জিমেইলই নাই। মানে ওই সমস্যাটা এখনো আছে, ঠিক আছে, এখনো আছে। এই যে ড্রপ আউট অফ স্কুল বলে, স্কুল ছেড়ে দেয় কারা? কারা ছাড়ে স্কুল? যাদের স্কুলের ক্লাসের কোনো কিছুই ভালো লাগে না, নাকি? সর্বপ্রথম হচ্ছে ভালো লাগা আর মন্দ লাগা, তাই না? যারা আমার জীবনে আমি যখন ম্যাথমেটিক্স পড়িয়েছি তখন এমন স্টুডেন্ট দিয়ে শুরু করেছি যে যোগটাকে যে প্লাস বলে, পয়লায় যুক্ত আকার দন্তাস প্লাস, মানে বাংলাটা পড়তে পারে কোন রকমে, অন্য কিছুই পারে না। মানে 2-3 পর্যন্ত পড়েছে, হয়তো 5 পর্যন্ত পড়েছে, ঝরে গেছে। আবার ওর মনে উদয় হয়েছে যে আমি 5-7 বছর পরে স্কুল গেলে ভালো হতো, তো অর্থাৎ 4-5 যে ভর্তি নিবে না, ওকে নিবে কি? তখন ডাইরেক্ট 9 নাম রেজিস্ট্রেশন ছিল, আগে কিন্তু পিএসসি ছিল না, জেএসসি ছিল না, এখনো যেটা বাদ হতে যাচ্ছে, হ্যাঁ, মাঝখানে কিন্তু ছিল। ওই সময়ের ঘটনা, 9 নাম রেজিস্ট্রেশন করেছে, 9-10 পড়বে, যে 6 চোখে দেখেনি, 5 চোখে দেখেনি, সে ডাইরেক্ট যে 9 নাম রেজিস্ট্রেশন করছে। তার জন্য কতটুকু ডিফিকাল্ট, নাকি? মাইনাস, মানে এটা মাইনাসকে যে মাইনাস বলে সেটাও দেখানো হয়েছে। তো এটার অর্থ মেসেজটা একটাই, যে যে বুঝে না তার জন্য 0 থেকে শুরু করতে হবে। যে সাপোজ ইংরেজি পড়তে জানে না, নাকি? যেন আর এ যে র হয়, অর্ডার নাও লেখা আছে, নাকি? ওতে ও, আর আতে আর এ র, আর ডি এ ড, আর ইতে আকার, আর তারপর আর এ র, তাহলে অর্ডার, নাকি? আর ওতে আকারও হয়, ও ওকারও হয়, নাকি? ওটাই পড়ি, ও দিয়ে যদি পড়ে তো নৌ হচ্ছে, নাকি? নৌ পড়তে পড়তে তো নাও পড়বে। আমি যে শব্দটাকে বলছি, কথা বুঝো, মানে কাছাকাছি তো আসছে। তাহলে আগে ইংরেজি শেখাতে আমি যেমন শেখাতাম যে কি ক এর জন্য কি সিমিলার লেটার হচ্ছে কে, নাকি? বা সি। খ এর জন্য কে এইচ, গ এর জন্য জি, ঘ এর জন্য কি জি এইচ। এটা এখন পড়াচ্ছে, আমি আজ থেকে 5 বছর আগে দেখেছি যে এই ধরনের পড়াগুলো ছিল না, মানে ডাইরেক্ট মানে শব্দ ভেঙে 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 পড়ানো। কিন্তু কোনটাতে যে কি হয় এটা কোনো সিলেবাসই ছিল না, এখন পর্যন্ত সিলেবাসে নাই, সিলেবাসে নাই। সিলেবাসের বহির্ভূত জায়গাগুলোতে আছে, যেমন যেমন আমরা এডিশনাল বইগুলো নিই না, এডিশনাল বইগুলোতে কিন্তু লেখা থাকে এখন, কিন্তু না আছে 1 এর বই আছে, না 2 এর বই আছে, এরকম কি তোমরা দেখছো? না, নাই। যে ক এর ক দিয়ে কি হবে, যেমন ধরো যে ই ওয়া, স ওয়া, নাকি? ওয়া এর লেটার কি, ইংলিশ লেটার কি? ওয়া, ওয়াতে হয় এ ইউ, ওয়া। আর ও দিয়ে চালানো যায়, এ দিয়ে চালানো যায়, কাছাকাছি, নাকি? ধরো যে ওই, এখন তো ও আর আই দিয়ে ওই দিয়ে বলছে, নাকি? নাকি? ধরো ছ বলি, যদি ছ, ছ এর লেটার কি? সি এইচ এর চ হয়, চামেলি, নাকি? ছা, ছায়া নট, নাকি? সি এইচ এইচ, প্যারাডবল এইচ, এ ওয়াই এ, ছায়া, নট এ নটি, নট, ছায়া নট। সাপোজ এই জটিল জটিল শব্দগুলোর মানে আমি আমার স্টুডেন্টদের যারা জানতো না 0, তাদেরকে 0 থেকে শুরু করতাম, কথা বুঝো।
তোমাদের যদি কোনো রকমের প্রবলেম থাকে যে ভাইয়া স্যার যেটাই যাই বলো এই জিনিসটুকু বুঝলাম না, আমাদের টার্গেট ছিল আমরা ইনকাম করব, কিন্তু এখন ভাড়াটাই লস, আসছি যাচ্ছি এটাই লস, যার কারণে আমরা আসিনি, তাই না? এরকম তো অনেক কথা আছে। তো আমি যার যেরকমই হোক, হয়তো মুখ খুলছে না তোমরা, আমি খোলামেলায় বলে দেই, তোমাদের যে দুইটা ফ্রিল্যান্সিং এর ব্যাচ আছে, ফ্রিল্যান্সিং এর ব্যাচের জন্য আমি লাইফ টাইম বলাটা বিশাল কষ্টকর হয়ে যাবে, কখন ভুলে যাব তোমাদের, হ্যাঁ নিজেই থাকবো কিনা, বছর 2 সাপোর্ট দেব, 2 বছরের সাপোর্ট দেব। ইমরান ভাইয়ের প্রতিষ্ঠান থাকুক না থাকুক, কথা বোঝা গেল? আমার ভিজিটিং কার্ড বা আমার ফোন নাম্বারটা রাখবা, আমার ফোন নাম্বার না রাখলো সারওয়ার জাহান নামটা যদি রাখো, চাপের মধ্যে মানুষ চিনে, কথা বোঝা গেল? কারণ আমার প্রতিষ্ঠান এখন জেনুইন কোচিং এর পাশে, এইখানে না থাকুক ক্লাব সুপার মার্কেটে আমার অফিস আছে, এখানে না থাকুক আমার ফায়ার সার্ভিসের ওখানে বাড়ি, ফায়ার সার্ভিসে গিয়ে যদি সারওয়ার ভাইয়ের বাড়ি কোথায় বলো তাহলে অবশ্যই চেনাই দিবে, আলাদা মতো ওটা হয়তো চেঞ্জ হবে না, যেগুলো ভাড়া নিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছে সেটা চেঞ্জ হতে পারে নাকি। বছর 2 সাপোর্ট দিব, যে যখনই শুরু করো না কেন, যে আমি ইউটিউব মার্কেটিং শুরু করছি বা আমি একটা এসইওর কাজ পাইছি, এখানে কিন্তু আমি যে ট্রেনার হিসেবে কয় টাকা পাইছি না পাইছি এগুলো প্রশ্ন বাদ। ধরো তোমাদের সাথে আসছিলাম একদিন তোমরা কে টাকা ফেরত চাচ্ছিলা, তো আমি নিজের অজান্তেই আমি কথা দিয়ে ফেলেছি যে আমি শিখায় ছাড়বো, ঠিক আছে? তো সেই সূত্রে বলছি, যারা এখন আসে না এবং ফিটা পে করেছে তাদেরকে নিউজটা দিতে পারো, ভাই তোরা আয় শিখ নাকি। এই সেন্টার না থাকুক, ইমরান ভাই তো ফ্রিল্যান্সিং এর বন্ধ করে দিয়েছে যে ফ্রিল্যান্সিং করাবো না, যেহেতু এখানে একটা কোর্স শেষ আনতে মানুষ বলবে যে ইনকাম করতে চাই নাকি, আর ইনকাম করানোটা সো ডিফিকাল্ট। তখন কি করছেন উনি, বেসিক প্রশিক্ষণ দিচ্ছেন, বেসিক প্রশিক্ষণ দিলে তো কেউ জবাবদিহি করার নাই, ও শিখছে মাইক্রোসফট ওয়ার্ডে, কে লেখালেখি শিখছে, কে এক্সেল শিখছে, শিখে চলে যাচ্ছে নাকি। কেউ বলবে যে আমার ভাই আমার টাকা ফেরত দেন, আমি শিখিনি? কোনোদিন কোনো জায়গায় মনে আছে যে অঙ্ক প্রাইভেট পড়ছে, অঙ্কতে ফেল পড়েছে তাই টাকা ফেরত নিতে গেছে? ও স্যারের কাছে দেখাই করেনি লজ্জার বিষয় যে স্যারের কাছে পড়লাম আর ফেল করলাম, আর কোন লজ্জাতে যে মুখ দেখাবো, রাইট? এটা শুধু তোমাদের জন্য না, সবার ক্ষেত্রে ঘটনাগুলো ঘটে, কিন্তু ফ্রিল্যান্সিং এ হয়, মানে যেগুলো ফ্রিল্যান্সিং এর মতো যে জায়গাগুলোতে ইনকামের স্বপ্ন দেখানো হয় নাকি, কিন্তু প্রত্যাশাটা পূরণ হয় না, তখন কি একটা অপ্রীতিকর কথাগুলো চলে আসে অটোমেটিক, যে আমি তো এত টাকা দিছি, আমার টাকাটা কি জলে গেল? কিন্তু তোমার সামনে যে টিচার ব্যাক করছে বা ট্রেনার যে সময়গুলো দিচ্ছে তার সময়টাও কি জলে গেল? এই প্রশ্নগুলো কিন্তু আবার করো না। মানে আমরাই যখন টাকাটা ফেরত চাই তখন আমাদের মস্তিষ্ক থাকে না, সময় দিয়েছে না, এটা আমাদের সাথে চিট করেছে, রাইট? যাই হোক, আমি মনে করি যে যারা প্রশ্ন করবে তাদের জন্য উত্তরগুলো দেওয়া খুব সুন্দর হবে, আর যাদের কাছে মানে নিজে থেকে যখন বেশি কথা বলা যায়, কারো কাছে ভালো লাগে, কারো কাছে খারাপ লাগে। আমি শুরু করব আজকে, ফ্রিল্যান্সিং এর 2টা পার্ট আমি ভাগ করেছিলাম, যে একটা হচ্ছে ইউটিউব মার্কেটিং এবং ইউটিউব দিয়ে, এটা তো কার করা আছে, যাই হোক, আছে ইউটিউবে খুব কম অ্যাডস দেয়, গুগলে অ্যাডস দেয় মানুষ, নিজের ভিডিও যদি বুস্ট করার দরকার হয় তখন হয়তো লিখে দেওয়া যাবে যে আমি ভিডিওটা বুস্ট করব, কেউ ইনকাম করতে এসে নিজের ভিডিও বুস্ট করে, এটা খুব কম না।
ইউটিউবে বুস্ট করে চাইবে না, ইউটিউব র্যাঙ্ক করে চাইবে, ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করে চাইবে, বুস্ট করে চাইবে না। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে গুগল অ্যাডস এর সাথে সম্পৃক্ত একটা বিশাল বড় একটা জায়গা। হ্যাঁ, ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্মের সাথে একটা প্ল্যাটফর্ম কানেক্টেড না, কানেক্ট করতে হয়, গুগল অ্যাডস এর সাথে কানেক্ট করতে হয়, গুগল অ্যাডওয়ার্ড এর সাথে ইউটিউবের ভিডিও বুস্ট করার অপশন। তো যাই হোক, আগে আমাদের যেগুলো অ্যাভেলেবল তোমাদের বুস্ট করে চাই কি না এই সার্ভিসগুলো দেখতে পারো। ইউটিউব মার্কেটিং যে ফাইবারে আমরা দেখাই না, দেখতে পারো যে ওগুলো সার্ভিসই নাই। সরি, আমি যেটা লিখতে চাচ্ছিলাম আগে, একটা হচ্ছে মার্কেট প্লেস রিলেটেড, আর একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, যেটা কন্টেন্ট ক্রিয়েশন। মার্কেট প্লেস ধরো নাম শুনেছ তো, আপওয়ার্ক, ফাইবার, freelancer.com নাকি, এগুলো মার্কেট প্লেস। এইগুলো মার্কেট প্লেসে মানে আমি যা শিখলাম তা সেল দিয়ে কিভাবে ইনকাম করব, এটা একটা জায়গা। আর একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্টটা আমি ইউটিউবেও করতে পারি, ফেসবুকেও ক্রিয়েট করতে পারি নাকি। যদি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য সবাইকে পাওয়া যেত, বিভিন্ন রকমের কন্টেন্ট আইডিয়া নিয়ে কয়েকটা ক্লাস ছিল, যেহেতু পাওয়া যায় না তাই আজকে ডাকছি যে একটা দিনে অন্তত মোটামুটি কিছু আইডিয়া দিই। যা হোক, মার্কেট প্লেস গুলো নিয়ে এর মধ্যে সময় দিব, তোমরা যেদিন সময় দিতে পারবা সবাই বড় সময়, সেদিন মার্কেট প্লেস নিয়ে সময় দিব। আজকে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ইউটিউবের যেটা ক্লাস করছিলাম আমরা, সেটা নিয়ে আমরা আগে যাব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ইউটিউবের এসইও 100% করতে পারি কিনা নাকি। আমি ঈদের আগে করিয়েছিলাম, তোমাদের সামনেই করিয়েছিলাম, এবং লাস্ট ক্লাসে কে কে ছিল জানি না, আমি একটা ভিডিও এসইও করেছিলাম এবং একেবারে 100% হয়ে গেছিল। হয়েছে মনে হয় এটা নাকি 6 days ago, একেবারে মানে এখন ধরো যে ইউটিউব এসইও যদি শেখো, এবার 100% হয়ে গেছে স্কোর। আর তোমাদের চোখের সামনেই করছি কি কি লাগে, কি কি করতে হয়। আজকে এই জন্য প্রয়োজনে কম্পিউটার টিপাটিপি বাদ দিয়ে খাতাতে লিখে নিতে হবে, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা নাকি, একেবারে স্টেপগুলো লিখে নিবা ব্যাস। আচ্ছা, আমি একটা ভিডিও বুস্ট করেছিলাম, মানে আমার চ্যানেলের একটা ভিডিও বুস্ট করেছিলাম, কিন্তু ওটাতে ওই তুলনায় ভিউ পাইনি, মানে যেগুলো বুস্ট করিনি সেগুলোতেই ভিউ ভালো আছে। এখন আমার চ্যানেলটা দেখাই, যে তোমাদের চ্যানেলের যদি বুস্ট করার দরকার হয়, আচ্ছা, আর একটা চ্যানেল নেম চয়েস করার সাথে একটা আছে, ট্রিক্স আছে, যে আমি ইউটিউবে যখন চ্যানেল ক্রিয়েট করলাম তখন দেখতে পাও যে দুটো আমার চ্যানেল আছে, একটা বিডি আর একটা সিএইচপি। হাই, আমি সারওয়ার জাহান। দুটাতে সারওয়ার জাহান লাগা আছে, হ্যাঁ, আবার আর একটা সারওয়ার জাহানের ফ্রিল্যান্সার লেখা আছে থেকে প্যাসিভ পরিবর্তন, তো ওটা করা নাই। এই যে দেখো সারওয়ার জাহান বিডি, এখানে দেখতে পাচ্ছ। পরিবর্তন করার জন্য প্রথমে যা জানা লাগবে, আমার মেয়ের জন্য একটা চ্যানেল ক্রিয়েট করে রাখছি, হয়তো আঁকা আঁকি শিখছে, ওটা হয়তো করাবো। আর এটা আমার মার্কেট প্লেসের জন্য। যাই হোক, আর এটা হচ্ছে বিডি। তো সারওয়ার জাহান লিখে সার্চ দিলে অনেক সারওয়ার জাহান আছে, ধরো নাকি কিছু লাখ লাখ সারওয়ার জাহান আছে। তো ওই জিনিসটা যখন খুঁজেই পাবে না তখন মানুষ আর খুঁজবে না। ভাই সারওয়ার জাহান লিখে সার্চ দিও, স্ক্রল ডাউন করতে 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 মনে করো যে মানে 5 মিনিট চলে যাচ্ছে, তখন আর খুঁজবে না। আর যখন বলবো যে সারওয়ার জাহান বিডি লিখো বা সিএইচপি লিখো, প্রথমে পাবে, ওখানে ক্লিক দিবে, তখন ইউটিউব বুঝে যে এইটার একটা মানুষ খুঁজে, যে এই জিনিসটা একটা খুঁজে, মানে এটা একটা কিওয়ার্ড।
আর এই তখন অটোমেটিক একটা নামও কিওয়ার্ড হয়ে যায়। একটি বেনিফিট হচ্ছে যে আমাদের ধরো উমেরা খাতুন, উমেরা খাতুন দিয়া উমেরা নাহার, উমেরা জান্নাত, কত ধরনের নাম থাকতে পারে। তো উমেরার সাথেই তো আর একটা কিছু লাগাই দেওয়া যায় এতগুলো, এই তিনটি নাকি আবার তিনটি উমেরার সাথে যদি কোনো একটা সংকেত লাগাইয়া দেওয়া যায়, এবং ধরো বাড়ি হচ্ছে চাপাই সিএইচপি লাগালো সূত্র নাকি, বা রাজশাহীর কেউ রাজ লাগাই নাকি, আমরা এখানে এরকম ভাবে। যেমন আমি আর একটা চ্যানেল বলি, তোমরা প্রিসিলার নাম শুনেছো মনে হয়, প্রিসিলা। সবার জন্য এই ক্লাসটি ভালো, নিউ ইয়র্কে থাকে প্রিসিলা, এক্সারসাইজের মাধ্যমে আমরা এখন আলোচনা শুরু করব। এটা সুন্দর মেয়ে, প্রথমে লেখা রয়েছে, ও তার আগে আমি সূত্রটি আমরা দেখি ওনার আছে কিনা দেখাই। প্রথমে সূত্রটি হচ্ছে ওএস, এখন তো প্রিসিলা এই যে দেখছো নিউ ইয়র্ক পার্টিসিপল ফর্ম প্লাস বাই। প্রিসিলা নামে তো অনেক থাকতে পারে তাই না, এখানে প্রিসিলা নিউ ইয়র্ক নামে একটা হয়ে গেছে, আর কিওয়ার্ড তৈরি হয়ে গেছে ইউটিউবে। তো ওটাতে সার্চ দিলে ওই মেয়েটাকে প্রথমে পাওয়া যাবে। কত সুন্দর একটা মেয়ে দেখো, এবং ওর চ্যানেল ভেরিফাই হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর ফুটফুট করে কথা বলে, ভালো লাগে। ফর্মে থাকে তাহলে এম ইআর বি, এবং কলামিস্ট, পাস্ট পার্টিসিপল থাকে বিন, সমাজসেবক হিং থাকে, অর্থাৎ আইনজীবী যুক্ত থাকলে বিং, এটাই মানে। তো এখানে প্রিসিলা কাকে কাকে নিয়ে কথা বলছে, কি হয়েছে এটা দেখবে একবার, দরকার নাই। আমি একটা নাম চয়েস করার ক্ষেত্রে একটা ট্রিক্স দিচ্ছি, এর জন্য নাকি সাহায্যকারী ভার্ব বা বি। ধরো তোমার নাম উমেরা, উমেরার নামের সাথে একটা এমন একটা আনকমন একটা কিছু যুক্ত করো যেটা খুঁজলেই পাওয়া যায়। আর একটা জিনিস দেখো, মনে পড়বে কিনা, আমরা গত ক্লাসে টাচ এন্ড আর্নিং খুঁজছিলাম, অর্থাৎ পাওয়া যায়নি। সাবজেক্টিভ কেস হচ্ছে উই, টাচ এন্ড আর্নিং এর সাথে যদি ইমরান দেওয়া থাকতো, তারপর এক্সট্রা বি ভার্ব নাকি, বা এসবি দেওয়া থাকতো, সাপোজ এসবি ইনস্টিটিউটের একটা চিহ্ন, প্রেজেন্ট ফর্মে, বা সিএইচপি, আমি তো বারবার সিএইচপি বলছি, মনে করো না কিছু, এটা আমার পছন্দের শব্দ, বিডি নাকি বাংলাদেশ, এটা যদি দেওয়া থাকতো তাহলে আমি খুঁজে পেতাম। প্রিন্সিপাল ভার্ব দেখে আমরা ভার্ব নিব। যাই হোক, নাম চয়েসের ক্ষেত্রে একটা পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা একটা ট্রিক্স। কেন আমরা দিব সেটাও বললাম, কারণ ওই নামটাতে খুঁজলে তাড়াতাড়ি পাবে, তাই না। আচ্ছা, যে শব্দটা থাকবে, আমি এই ভিডিওটা বুস্ট করিয়েছিলাম, এই ভিডিওটাতে 44,000 ভিউ। সূত্র প্রথমে $2-3 দিয়ে করেছি, তারপর আর করিনি, পরিবর্তে হবে আর হিম। এমনিতেই বুস্ট ভালো হয়েছে। এখানে মনে হয় পপুলার ভিডিও কোথায় দেখা যায় গো, করলাম যদি মোবাইল থেকে মনে হয় পপুলার দেখা যায় কি কি। যা হোক, এই যে পপুলার আছে, পপুলার ভিডিওতে দেখো, পপুলার ভিডিওর মধ্যে ও মানে 2 নাম্বার লাইনে আছে যেটা বুস্ট করেছি, এটা বুস্ট করেছিলাম, অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস ইন ইংলিশ গ্রামার উইদাউট টেন্স। আর এগুলো কিন্তু বুস্ট করিনি। এই ধরো 1,68,000 হচ্ছে, 1,20,000, 98, 71,000, তারপর ওই যে 53,000, তারপরে 44, তারপরে 37, মানে ও 2 নাম্বার লাইনের 5 নাম্বার পজিশনে বা 6 নাম্বার পজিশনে আছে এখানে। তো যাই হোক, বুস্ট করা দরকার কম হয়, আর বুস্ট করা যে কম দরকার হয় সেটা আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মাধ্যমে দেখিয়ে দিতে পারবো। ইউটিউব ভিডিও বুস্ট করে চাই না কেউ, ইউটিউব ভিডিও র্যাঙ্ক করে চাই। কথা বুঝা গেল? র্যাঙ্ক করতে গেলে কি কি করতে হবে, আমরা যে এসইও করছি না, এটাই র্যাঙ্ক করে চাওয়া। আরো কিছু কিছু কাজ আছে, তোমাদের বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। এখন এসইও তে শুরু করি, আমরা এসইওর স্টেপ করি। প্রিসিলা নিউ ইয়র্কের চ্যানেলটাতে আমি আউট করে দিলাম। আমরা চলে আসলাম আমাদের নিজস্ব চ্যানেলে। হ্যাঁ, চ্যানেলে ক্লিক করার সময় ওই যে আইকনে ক্লিক করার পরে এই যে মাই চ্যানেল বা ভিউ চ্যানেল থাকে না, এখানে ক্লিক করলে চলে আসে। তাহলে আমরা আইকনে ক্লিক করব, আইকনে ক্লিক করার পরে ভিউ চ্যানেল বা মাই চ্যানেল বা ইওর চ্যানেল এরকম সব লেখা থাকে। হ্যাঁ, মানে ক্লিক করব, নিজস্ব চ্যানেলে আসব, নিজস্ব চ্যানেলে আসার পরে আমরা কি করব, তার পাশে ক্রিয়েট অপশন পাবো নাকি। যদি ভিডিও আপলোড করতে চাই তাহলে ক্রিয়েট, আর তার আগে যদি আমাদের করতে হয়, নাম পরিবর্তন করতে হয়, তাহলে আমরা কি এই সেটিং থেকেই পাবো। সাপোজ আমি একটু ইমরান সাহেবের টাচ এন্ড আর্নিং কে আমি একটু দুষ্টুমি করে দিই, এই
কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলটা এডিট করার জন্য নাকি, যখন একটা নতুন চ্যানেল খুলবো তখন কাস্টমাইজ চ্যানেলে এসে এই যে ব্র্যান্ডিং লেআউটে যাব না, ব্র্যান্ডিং এ যাব। ব্র্যান্ডিং আসলে এটা হচ্ছে ওনার প্রোফাইল ফটো, এটা ওনার হচ্ছে কাভার নাকি। ব্র্যান্ডিং আসলে কাস্টমাইজ চ্যানেল লিখে রাখো, এডিট করার জন্য, চ্যানেল এডিট করার জন্য কাস্টমাইজ চ্যানেল। এই যে চ্যানেল কাস্টমাইজেশন, চ্যানেল হোমে এইভাবে দেখাবে, এই যে হোমে এইভাবে দেখাবে, এই যে দেখছো হোমে এই যে অংশটাতে, হ্যাঁ, কাস্টমাইজেশন, চ্যানেল কাস্টমাইজেশনে ক্লিক করলে এই অপশন আসবে। এই অপশন আসার পরে আমরা প্রথমে যদি নাম পরিবর্তন করতে চাই তাহলে বেসিক ইনফোতে আসবো, বেসিক ইনফো। তাহলে আমি যদি দিয়ে দিই যে চাপাই বা সিএইচপি নাকি, আচ্ছা চাপাই দিয়ে দিলাম, চাপাই দিলাম। তারপরে কি করব, ওই নামটা আমার পরিবর্তন হয়ে গেলে আমি এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করার অপশন আছে। ইউজার নেমের আর একটা কথা বলি যে আমি যখন প্রত্যেকটা নাউন থাকবে, হ্যাঁ, যদি বলি সার্ভার অফিসিয়াল নাকি, সার্ভারের এস দিয়ে করব আর অফিসিয়ালের ও বড় হাতের দিব, ঠিক আছে। তাহলে আলাদা আলাদা ওয়ার্ড গেলে একটা আলাদা একটা পাবে, ইউনিকত্ব পাবে, ঠিক আছে। এখানে অ্যান্ড দেওয়া আছে, অ্যান্ড হচ্ছে কনজাংশন, আমি ওটাকে চেঞ্জ করলাম না, আমি আর্নিং কে চেঞ্জ করলাম, আর্নিং, আর চাপাই দিয়ে দিলাম বা সিএইচপি দিয়ে দিলাম, সিএইচপি বড় হাতে দিলাম, এখানেও সিএইচপি বড় হাতে দিলাম, সিএইচপি। আচ্ছা, তাহলে আমি কি করলাম, টাচ অ্যান্ড আর্নিং সিএইচপি, টাচ অ্যান্ড আর্নিং সিএইচপি, একটা ইউজার নেম ক্রিয়েট করলাম, ইউজার নেম, ঠিক আছে। একটা প্রফেশনালিজমের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য যে ইউজার নেম ক্রিয়েট করা। ফেসবুক থেকেও ইউজার নেম ক্রিয়েট করা যায়, হ্যাঁ, এবং এটা সোজা এবং এটা উচিত। আগে তো ফোন নাম্বার দিয়ে খুঁজে পাওয়া যেত, এখন তো ফোন নাম্বার দিয়ে খুঁজে পাওয়া যায় না নাকি। বলে যে উমেরা খাতুন দিয়ে খুঁজো, খুঁজতে খুঁজতে আমার ছবি যখন দেখতে পাবে তখন আমার ছবি না, ওখানে একটা বিড়ালের ছবি আছে নাকি। তো অনেক যে বিড়ালের ছবিটা বান্ধবী, একটা বিড়াল চোখ বুঝে আছে আর একটা চোখ উমেরা খাতুনের সাথে যদি একটা সংযোজন লাগাও, কথা বুঝো। আচ্ছা, সারওয়ার জাহানকে কিভাবে খুঁজে পাবে, গুগলে খুঁজে পাবা, আমি তোমার অপশন করে রাখছি, দেখো সারওয়ার জাহান SMS, সারওয়ার জাহান SMS, মানে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে SMS ইংলিশ একাডেমি। সারওয়ার জাহান SMS দিয়ে দেখো কতগুলো চলে আসছে, দেখছো আমার ছবিও রিকমেন্ড করছে শেষের দিকে, মানে ওই ব্যক্তিটাই আসবে। যদি সারওয়ার জাহান লিখে সার দেওয়া যায় তো লাখ লাখ সারওয়ার জাহান আছে না, পাওয়া যাবে কি। ওই জন্য আমি কি করলাম, আমি একটা জিনিস ক্রিয়েট করে রাখছি যে SMS, এই যে এখানে SMS আছে, শব্দে আছে, কোনো জায়গাতে SMS লেখা আছে অবশ্যই, হ্যাঁ, এই SMS ইংলিশ লেখা আছে, এই SMS আছে হয়তো কোনো জায়গায় যে SMS ইংলিশ একাডেমি, মানে সব জগতে এই ইউজার নেমে যে SMS আছে সব সময় না, হ্যাঁ, ইউজার নেম আমার ফেসবুকে আছে SMS, হ্যাঁ, না না, আমি প্রতিষ্ঠানের নামই রাখছিলাম SMS ইংলিশ একাডেমি, হ্যাঁ, প্রথম অবস্থায়। ওই SMS এর ফুল অর্থ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস নাকি। আমার পদ্ধতিটা হচ্ছে শর্ট, আমি যে পদ্ধতিতে ইংলিশ শেখাই সেটা হচ্ছে শর্টকাট মেথডে। যেমন বলি তোমাদের যে ন্যারেশন শেখায় টেন্স জানা লাগবে না, ভয়েস শেখায় টেন্স জানা লাগবে না। টেন্স জানতে শিখতে যতদিনই সময় লাগুক কিন্তু অ্যাপ্লাই করতে পারে না সবাই, মানে টেন্স চিনতে পারে না তখন আর অ্যাপ্লাই করতে পারে না, তখন আর ন্যারেশন হয় না, ভয়েস হয় না। ওই পদ্ধতিটাকে আউট করে দিয়েছি আমি, এটা আমার নিজস্ব পদ্ধতি, শর্টকাট। দেখতে পারো ভিডিওগুলো, তখন বুঝবা যে কি কি ভাবে উড়াই দিয়েছে স্যার আর কিভাবে সংযুক্ত করছে। আর একটা কথা হলো যে অ্যানাউন্সমেন্ট সবার জন্য, আমি মানে জব ইংলিশ চালু করব। এই যারা চাকরি প্রত্যাশী, যারা ইংলিশে দুর্বল, বিশেষ করে গ্রামার পার্ট চালু করব। মানে জবের তো দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মুখস্থ নির্ভর অংশ, হ্যাঁ, আর একটা হচ্ছে গ্রামার অংশ। তা আমি গ্রামার অংশটুকু শুধু করাবো,
দরকার হতে পারে। সংখ্যা কেন দিবা? সংখ্যা কেন দিবে? সংখ্যা কেন দিবা? কেন হবে না? এখন তো চেঞ্জ করছি কিন্তু হচ্ছে না তো। এই যে দেখো টিক মার্ক উঠবে এখানে, কিছুই আসছে না, লাল দাগ। মানে এখনো হয়নি। তোমার নাম কি? হ্যাঁ কি? আরে নাম কি বলো না। চ্যানেলের নাম মারুফ সিদ্দিক। কি? মারুফ সিদ্দিক। মারুফ সিদ্দিক লিখেছো? হ্যাঁ। তারপর সিএইচপি তে দাও, বিডি তে দাও, দাও দাও বিডি দাও। কিন্তু হচ্ছিল না। আরে হবে, হতে হবে। তুমি কোন জায়গায় দিছো? এই জায়গায় আসছো কি? এই যে বেসিক ইনফো, আমি আমার একটা মিস্টেক ছিল, ভুল ছিল। হ্যাঁ হয়েছে। আমি ওখানে করেছিলাম, স্পেস দিয়েছিলাম। এই তোমাদের হয়েছে গো? জি, হয়ে। আচ্ছা, তো একটা কথা ছিল। বলছিলাম এই নেম জায়গায় নেম আছে আর নিচে যাচ্ছে দুইটা অপশন। তো নেম আর মিডিল কি একই রাখতে হবে এবং রাখা ভালো। একই রাখা কারণ আমি যে ব্যক্তি ওই জিনিসটা দিয়ে তো সার্চ দিবে, তাই না? আর এটা হবে একটা সময় ব্র্যান্ডিং চলে আসবে, প্রিসিলা নিউ ইয়র্ক নামে চলে আসছে। নিউ ইয়র্ক কি মানে কি জিনিস বলো তো? নিউ ইয়র্ক একটা জায়গার নাম, আমি বলছি বিডি মানে বাংলাদেশ একটা জায়গার নাম। তাহলে বাইরের মানুষ বুঝবে যে মানে বাংলাদেশের সারওয়ার জাহান, কথা বুঝো। এই জন্য আমার যে প্রথম চ্যানেল এটা বিডি দেওয়া আছে, তো পরেরটা তো আর বিডি দিব না, দেওয়া যাবেই না নাকি? তাহলে একই রকম হয়ে যাবে ঝামেলা। বিডি দিলে 1 দিতে হবে, ওইটা মানুষ পছন্দ করে না। 1 2 মানে অনেক তাহলে আছে। তো এইটা যেহেতু আমি শুধু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপরে করছি, মানে বা আমার আঞ্চলিক মানে আমার এরিয়ার মধ্যে স্টুডেন্টরা পড়ে, এই কারণে আমি সিএইচপি দিয়ে করছি। যাই হোক, আমার চাঁপাইনবাবগঞ্জ আমার জন্মভূমি, পছন্দ করে ভালোবেসে নামটা দিলাম। যাই হোক, এখন এই সিএইচপি দিলাম। এখন দেখো তো আমি পাবলিক দিচ্ছি, মানে পাবলিশ দিয়ে দিলাম। টাচ অ্যান্ড আর্নিং কে কালকে খুঁজে পাইনি বা পরশুদিন খুঁজে পাইনি। এখন তোমার টাচ অ্যান্ড আর্নিং সিএইচপি সার্চ দাও তো দেখি পাও কিনা। কোথায় সার্চ দিবা? ইউটিউবে গিয়া, ইউটিউবের এই যে এই সার্চ বারটাতে, ঠিক আছে? সার্চ দাও তো দেখি। আমি লিখি TOUCH টাচ অ্যান্ড আর্নিং CHP, ঠিক আছে? টাচ অ্যান্ড, এই যে দেখো স্ক্রিনে দেখো সবাই। ও মানে কালকে লাস্ট ক্লাসে আমরা টাচ অ্যান্ড আর্নিং দিয়ে স্ক্রল ডাউন করে 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 খুঁজে পাই নাই, আজকে 2 নাম্বার পজিশনে চলে আসছে। এখন আমার যদি মানে ইমরান ভাইয়ের যদি 500 জন স্টুডেন্ট থাকে, একটা কথা 500 জন স্টুডেন্টের মধ্যে 200 জন তো স্টুডেন্ট কোনো না কোনো সময় ইমরান ভাইয়ের চ্যানেলটা কি টাচ অ্যান্ড আর্নিং সিএইচপি নাকি সার্চ দিল, বিভিন্ন জায়গা থেকে সার্চ দিবে। সার্চ দিলে কি হবে? ইউটিউবে একটা তাকে একটা রিকমেন্ড করবে, মানে আকারে, কিওয়ার্ড আকারে। কি ওয়াইফাই নাই নাকি? আমার এখানে প্রথমে চলে আচ্ছা, সবার হ্যাঁ হু সাড়া পেলে আমরা নেক্সট স্টেপে যাব। এটুকু বুঝতে পেরেছো পর্যন্ত? মানে চ্যানেল কোথায় সার্চ দিতে বলছেন? ইউটিউবে। আরে তুমি একটা নতুন ট্যাব নাও, নতুন ট্যাবে যে এই জায়গাটাতে সার্চ দাও, সার্চ বারে সার্চ দাও। আমি যখন টিপাটিপি করবো তখন সাথে সাথে দেখতে লাগবে যে স্যার কোথায় কোথায় আঙ্গুল দিচ্ছে আর কোথায় দিচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে আমরা চ্যানেল কাস্টমাইজেশনের ওখানে আমরা গিয়ে, এই যে কাস্টমাইজেশনের ওখানে গিয়ে আমরা কি করলাম,
এক নাম পরিবর্তন বা বিভিন্ন যত কিছু পরিবর্তন করা যায় আমরা ওখান থেকে পরিবর্তন করতে পারবো। নাম পরিবর্তন হয়ে গেছে এখানেও। আচ্ছা, নাম পরিবর্তন করার পরে আমরা আমাদের যখন মিজান ভাই বুঝছেন, আপনি টাচ অ্যান্ড আর্নিং কে যদি সার্চ দেন তাহলে স্ক্রল ডাউন করতে করতে ইউজার খাইতে যাবে, তখন কি হবে ওই এইটা কোনো ভিজিটরই পাবে না। যখন আপনি একটা আলাদা সিম্বল দিবেন কোনো একটা কিছু, ওটা যখন 10 জন খুঁজে পাবে, 10 জন ক্লিক দিবে, ইউটিউব বুঝে যাবে যে এটা একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছে। যার কারণে আমার নামের সাথে বিডি এবং নামের সাথে সিএইচপি এর আলাদা আলাদা ভ্যারিয়েশন করা আছে। এটা হচ্ছে কারণ একটা। প্রিসিলা নিউ ওয়ার্ক, প্রিসিলা নামে তো কোটি কোটি প্রিসিলা থাকতে পারে, নিউ ওয়ার্ক লিখে রাখছে। যা হোক, যারা বুঝে অন পেজ অপটিমাইজেশনের ভাষাগুলো, এটা হচ্ছে একটা বিষয়। বায়ারকে যখন একটা কাজ করবা, তারপরে ভাই তোমার একটা কাজ করছি, তোমার চ্যানেল তো খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমি একটা কাজ করেছি দেখো, তোমার চ্যানেল খুঁজে পাওয়া যাবে। কথা বোঝা হলো? আরেকটা জিনিস দেখাই, মজার বিষয়। আমি গুগলে আসি যে ইংলিশ LISH ইংলিশ একাডেমি নেয়ারমি, মানে আমার আশপাশে ইংলিশ একাডেমি কি কি, মানে আমি কিন্তু কোনো ইংলিশ একাডেমি সার্চ দিইনি, নাম লিখিনি, কবির ভাইয়েরও দিইনি, ইমরান ভাইয়েরও দিইনি, আর কোনো ভাইয়েরও দিইনি, শুধু লিখছি ইংলিশ একাডেমি নেয়ারমি। যখন কনফিডেন্স একাডেমি, তারপরে হচ্ছে SMS ইংলিশ একাডেমি, তাহলে চাঁপাইনবাবগঞ্জ, মানে এই দুটাই ভালো। মানে বুঝতে পারছো তোমরা নাকি? মানুষ মনে করবে, বাইরের মানুষ কি চিনবে নাকি? একটা ডাক্তার, আসসালামু আলাইকুম, একজন আই স্পেশালিস্টকে খুঁজছে, মানে চক্ষু বিশেষজ্ঞকে খুঁজছে, তো গুগলে সার্চ দিবে আই স্পেশালিস্ট ইন রাজশাহী, আই স্পেশালিস্ট ইন ঢাকা। তো আমি কি ঢাকা গিয়ে খুঁজে খুঁজে আসি, মান ভাই ওমর ফারুক কি ভালো, ভাই নাম শুনছি ভালোই ভালোই, কি বলবো ভাই নামই শুনিনি, আরে ভাই অনলাইনে যে দেখছি। বুঝাতে পারছি কথাটা? যদি কোনো ব্যক্তির নামটা অন্তত বা প্রতিষ্ঠানের নামটা আমি গুগলে প্রথমে দেখাতে পারি, প্রথম আমার ক্রেডিট, বায়ার বলবে বস, ওই বলবে স্যার। বুঝাতে পারছি কথাটা? যে স্যার, পরবর্তীতে বলবে স্যার স্যার করে কথা বলবে। আমার এখানে ইংলিশ একাডেমি কয় নাম্বারে? 2 নাম্বারে আছে। আমি যে এসইও করি, আমাকে যে খুঁজে পাওয়া যায়, আমার প্রতিষ্ঠানের আছে, আমি র্যাঙ্ক করাতে পারি ফার্স্ট পেজে নাকি, সেটা আমি বায়ারকে দেখাতে পারি। কাজ কখন পাবা? কাজ তখনই পাবা যখন তোমার নিজস্ব কিছু জিনিস, যেমন তোমার রেসিপি চ্যানেল আছে, রেসিপি চ্যানেলে অধিকাংশই তুমি ভিডিও র্যাঙ্ক করতে পারছো। আমি যেমন বারবার তোমাদের ক্লাস করাচ্ছি আর বারবার দেখাচ্ছি, 6 বছর আগের কাজ, কিন্তু আমি এখন কিন্তু অ্যাক্টিভ না, দেখাচ্ছি যে দেখো আমার এটা লিখলে ওই আমার প্রথমেই আসবে। একদিন দেখাচ্ছিলাম যে গুগলে যদি লিখো যে হাউ টু মেক WH কোশ্চেন, এটা লিখে দেখেছিলাম মনে হয়, ওই কি আমার প্রথমে দিচ্ছে। মানে এটা কি গুগলে দেওয়া হয়, মানে কি গুগলে হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে, এই যে এটা একটা কিওয়ার্ড, মানে এডুকেশন নিচের, এটা হচ্ছে তোমার গুগল মানে হচ্ছে ওয়ার্ল্ডে, এই ওয়ার্ল্ডের মধ্যে এখানে 3 জনকে ফিচার করেছে, দেখো 1 2 3, 3 নাম্বারে, 3 নাম্বারে। তাহলে মনে করছে যে আমি ওয়ার্ল্ডের মধ্যে 3 নাম্বার শিক্ষক? না, হতেও পারি 1 নাম্বার, আবার 100 নাম্বারও নাই বা 1000 নাম্বারও নাই নাকি, এটা বড় ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমাকে পাচ্ছে ওয়ার্ল্ডের লোক। যদি এটা বাংলা ভাষাভাষী না হয়, শুধু ইংলিশই হতো, এটা মিলিয়ন মিলিয়ন ভিউ হতো, বিলিভ ইট অর নট। কেন বলতো? যখনই ক্লিক করছে তখন দেখছে যে বাংলায় কথা বলছে, আর বুঝে না, তখন কি, তখন লিভ করবে, মানে কাইটা চলে যাবে, ঠিক আছে না? আর যদি এটা ইংলিশ ভাষাভাষী হতো, মানে তখন দেখতে যে আমি কতটুকু এসছি এক্সপার্ট। বুঝছো?
না, আমি যদি ইংলিশ চ্যানেল করি, ইংলিশ টু ইংলিশ, আমি যদি ইংলিশ ভিডিওকে র্যাঙ্ক করতে পারি, তাহলে আমি এখানে মিলিয়ন মিলিয়ন ভিউ পেতাম এবং ইনকাম ওইখান থেকে ভালো হতো। আর বলেছিলাম যে বাংলাদেশি ভিউ এর দাম কম, বলেছিলাম মানে 5-7 হাজার ভিউ এ $1 দেয়। দিয়ে আমি কি করেছিলাম, ডিমোটিভেটেড হয়ে আমি কাজ করা ছেড়ে দিয়েছিলাম। দেখো এখানে ক্লিক দাও, কতটি র্যাঙ্ক আছে গুগলে, কতগুলো কিওয়ার্ড মানে এই যে ইউটিউবে র্যাঙ্ক আছে দেখাই দিবে। মনে হচ্ছে যে প্রায় প্রত্যেকটা কিওয়ার্ডই র্যাঙ্ক আছে। এটা 1 নাম্বার আছে, এটা 1 নাম্বার আছে, এটা 2 নাম্বার, এটা 14 নাম্বার আছে। এই যে ছোট্ট কিওয়ার্ড তো, এটা 4 নাম্বার আছে। এগুলো নাম্বার কিন্তু ইউটিউবে যে এই নাম্বারে মানে এত নাম্বার পজিশনে। তো যা হোক, তুমি যখন কাজ করবা তখন তোমার নিজের ভিডিও যদি র্যাঙ্ক করিয়ে রাখতে পারো, তাহলে তোমার জন্য বায়ার পাওয়াটা ইজি। বুঝতে পারছি? আমরা তো এতদিনে টাচ অ্যান্ড আর্নিং কে খুঁজে পাচ্ছিলাম না, এখন খুঁজে পাচ্ছি। একটা স্টেপ শেষ আমাদের, দ্বিতীয় স্টেপে আসি। দ্বিতীয় স্টেপে আমি তোমাদের আলোচনা করেছিলাম এর আগেই নাকি? দ্বিতীয় স্টেপে আসি, এখানে ক্রিয়েটে কি আপলোড ভিডিও। আমার যদি ভিডিও ক্রিয়েট করা থাকে ডেস্কটপে, তাহলে আমি সিলেক্ট ফাইলে গিয়ে করতে পারবো। আচ্ছা, এখন যারা জানো তারাও লিখবা, যারা জানো না তারাও লিখবা। ক্রিয়েটে ক্লিক করবা, তারপর আপলোড ভিডিওস মানে আরো দিয়ে দিবা। আমি এভাবে লিখি, আপলোড ক্রিয়েট, তারপরে হচ্ছে এই আরো চিহ্নটা দিয়ে দিতে পারি আমরা, বা যে কলমে যেহেতু লিখি একটা তীর চিহ্ন দিয়ে দিলাম। তারপর আপলোড ভিডিওস, তারপরে স্টেপ হচ্ছে কি সিলেক্ট ফাইল না? আচ্ছা, সিলেক্ট ফাইল কোথায় ছিল? এই আপলোডে ক্লিক করলে সিলেক্ট ফাইলে ক্লিক করলে এখন আমাকে আমার ভিডিওটা খুঁজে করতে হবে নাকি, লোকেশন দেখাতে হবে যে এই ভিডিওটা ভাই আছে, এটা আপলোড করো না। তো যেহেতু কোনো কিছু নাই, ডিজিটাল মার্কেটিং কোর্স বলে একটা ভিডিও আছে নাকি, MP4, ওটাই দিয়ে দিলাম। ডিজিটাল মার্কেটিং কোর্স মানে ওটা করা আছে। আর একটা কথা হচ্ছে যে আমি যখন যে নিষ্ঠা নিয়ে কাজ করব, আপনি এখানকার? ও, টাইম জানেন না? ওটা কি বেসিক ক্লাস নাকি? আপনি ফ্রিল্যান্সিং ক্লাসের না বেসিক ক্লাসের? বেসিকের। ও আচ্ছা, আজকে মনে হয় বাদ, আজকে ছুটি দেওয়ার কথা আপনাদের। ওই যে মিজান ভাই আছে ভিতরে, আচ্ছা যে কথাটা বলছিলাম যে আপলোড ভিডিওতে গিয়ে যে ফাইলটা সিলেক্ট করব, হ্যাঁ, ওই ফাইলটা কিওয়ার্ডের নামে থাকতে হবে। আমি একটু কপি করি, সম্ভবত ডাউনলোড আছে এটা। আচ্ছা, আমি একটা নতুন ভাবে ডাউনলোড করে নিই। ডাউনলোড করার জন্য তো আমরা পিকজাবে থেকে করছিলাম নাকি? এখন যে প্র্যাকটিস করা যাবে না, এই মুহূর্তে করা যাবে না, যে একটু অন্য ক্লাস একটু পরে। পটেটো বাদ দিয়ে কি লিখবো বলো? আরে পটেটো বাদ দিয়ে বলো তোমার পছন্দ, এক যে কোনো একটা কথা লিখো না। চিকেন।
ফ্রাইস। আচ্ছা, ভিডিও চাই না আগে আসুক। আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে যে নেট স্লো, হ্যাঁ, অনেকগুলো একসাথে ব্যবহার হচ্ছে তো। আমরা তো বলছিলাম আচ্ছা, ইমরান ভাইয়ের ওই ভিডিওটাকে কি আমরা এসইও করতে পারি? ডিজিটাল মার্কেটিং লেখা আছে যেটা, সরকার যাবে তো হ্যাঁ? যাবে তো না, তোমরা করতে চাইলে করাবো। করেন না তো আমাদের কাছে ভিডিওটা আছে আছে? নাই তো তাই ও, জানবা একসাথে করতে আমি যে ডাউনলোড করে রাখি পটেটো হোক আর যাই হোক, ওগুলো ডিলিট করছে কেন সব? এই তো আছে, তো আছে আছে। কি এটা গো? আলু ভর্তা এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এটাও একটা করেছিলাম না? ফ্রেঞ্চ ফ্রাই দিয়েও করেছিলাম। আলু আপনার ইচ্ছা আলু আছে পটেটো পটেটো কেন পটেটো তোমাদের এরকম একটা উদাহরণ দিতে গিয়ে আলু চলে আসছে। মানে মেস জীবনে যারা থাকে তাদের নিত্য দিনের সঙ্গী হচ্ছে আলু। আলু করতে তো এত ইজি জিনিসটা দিয়ে যে ইনকাম করা যায়, এটা এক্সাম্পল স্বরূপ নিয়ে আসতে গিয়ে আমি এটা করছি। যা চলে আসছে বেচারা। চিকেন ফ্রাই, আরে আলু ভর্তাটাকে যে চিকেন ফ্রাই লিখে যে এসইও করলে কি সমস্যা? ইউটিউবকে বুঝতে দিলাম না ওর ভিতরে চিকেন আছে। আচ্ছা, এখানে আসছে একটা পিকজেল বাবাজি আসছে। এই পিকজেলে আমি ফটো যে না ভিডিও যে ক্লিক করলাম, হ্যাঁ, যে সার্চ দিব চিকেন ফ্রাই লিখলাম, ঠিক আছে? আরে স্লো হতে হতেই চলে আসবে, ঠিক আছে না? অনেকগুলো ভিডিও আছে। তো চিকেন ফ্রাই, এই যে চিকেন ফ্রাই পাইছি, কোথা থেকে করছি আমরা? যে পিকজেল, পিকজাবে বাদ দিলাম, পিকজাবে বাদ, PEXELS, পিক্সেলস। কি আমার সাথে সাথে করবা তোমরা নাকি? করো তাহলে। ঝোল ঝোল বাচ্চা কোলে তো চলে আসবে সবাই খাচ্ছে আর আমরা দেখছি। তাহলে আথাল কুমার এর ভিডিওটা ডাউনলোড করলাম। আমরা গেলাম কি পিক্সেলে নাকি? আমি আবার লিখে নিই সিলেক্ট ভিডিও, আগে ভিডিও ডাউনলোড করে রাখার জন্য ফর ডাউনলোড আমরা যাব কি পিক্সেলস এর ওয়েবসাইটে যাব, .com হোক আর যাই হোক, গুগলে লিখবো পিক্সেল নাকি? গুগলে লিখবো পিক্সেল, তো যা আসবে। হ্যাঁ, ফ্রি ডাউনলোড ফ্রি টিভি হোক গো, মানে এগুলো সবই ডাউনলোড করা যায়, তাহলে সবই কপিরাইট ফ্রি। স্টক ভিডিও বলে এগুলোকে। আচ্ছা, পিক্সেলস এ লিখলাম কি চিকেন ফ্রাইজ। তো এই যে চিকেন ফ্রাই লিখে কি করব? ভিডিওটা চিনিয়ে দিতে হবে যে হ্যাঁ ভিডিও।
চিকেন ফ্রাইজ লিখে কি করব, ভিডিওতে ক্লিক করব নাকি, ভিডিওস। আচ্ছা, ভিডিও লিখলে আমার পছন্দের মতো ভিডিও ডাউনলোড করতে পারবো নাকি। তারপরে চুজ এনি, চুজ এনি ভিডিও, চুজ এনি ভিডিও ফ্রম রেজাল্ট নাকি, রেজাল্ট থেকে তোমরা যে কোনো একটা ভিডিও ডাউনলোড করতে পারবা। আচ্ছা, ডাউনলোড করে নিলাম। ডাউনলোডের ভিডিওটা গেল কোথায়, এই যে এখানে এসে মানে ওর মানে লেগে গেছে, অল্প সময় কয়েক সেকেন্ড লাগে ভিডিওগুলো ডাউনলোড হতে। সিলেক্ট ফাইল লিখে ক্লিক অন দা ভিডিও, ভিডিওতে ক্লিক করলে কি হয়ে যাবে, স্টার্ট আপলোডিং। আপলোডিং, হ্যাঁ, আপলোড শুরু হয়ে যাবে। তারপরে আমাকে আসবে অন পেজ অপটিমাইজেশনের কাজ আসবে। ও এগুলো লিখে রাখি আমরা, মানে ও এদিকে ডাউনলোড হোক। অন পেজ অপটিমাইজেশন, অন পেজ অপটিমাইজেশনের কাজ নাকি, টাস্ক লিখে না, টাস্ক মানে ওই ওয়ার্ক আর এই ওয়ার্ক আলাদা। আচ্ছা, অন পেজ অপটিমাইজেশনের কাজ হবে। তারপরে নেক্সট নেক্সট করতে করতে একসময় পাবলিশ নাকি, তারপরে নেক্সট নাকি, নেক্সট, তারপরেও আবার নেক্সট আসবে। যাই হোক, এরকম কয়েকবার নেক্সট আসার পরে পাবলিশ, PUBLISH, পাবলিশ। পাবলিশে আসলে আমার ভিডিওটা দেখাবে। তো যা হোক, এগুলো হচ্ছে স্টেপ। এই পাবলিশটাকে আমি অন্য কালার দিয়ে দিই। পাবলিশটা হচ্ছে নীল কালারের। এই থাম, এই ব্যাস। হ্যাঁ, আচ্ছা, আবার চেক করে নেই জং ছুটেছে কিনা। আচ্ছা, আমি ওই ডিজিটাল মার্কেটিং এর ভিডিওটা কি করি নাকি, ডিজিটাল মার্কেটিং যে ইমরান ভাইয়ের যে ভিডিওটা, ক্লাস ভিডিওটা, এটা কত সুন্দর লাগছে গো। আসসালামু আলাইকুম। আপনারা যারা ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং করে ঘরে বসে লক্ষ টাকার বেশি ইনকাম করতে চান, তাহলে আজকের ভিডিওটি আমাদের এই কিওয়ার্ড নিতে হবে কোথা থেকে বলেছিলাম। প্রথমে আমরা জানবো ডিজিটাল মার্কেটিং টিউব বাড়ি থেকে নিয়ে পাওয়া যাবে না ভালো কিওয়ার্ড। কেন শিখবো, কিওয়ার্ডটা কোথা থেকে নিব, শিখে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। আমরা ইউটিউবে গিয়েই আমরা ওই ইটা লিখবো। সাপোজ ফুল কোর্স কথাটা বাদ দিই, ইউটিউবের সার্চ রেজাল্টে এগুলো মানুষ সার্চ দেয় নাকি,
ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা, ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেট 24, যাই হোক এই যে এগুলো আছে না, এগুলো এখানে কি করব, রিপোর্ট, সার্চ, প্রেডিকশন। আচ্ছা আমি আবার লিখে দিই। তো আপনি যেগুলো সার্চ দিচ্ছেন এখানে অনেকগুলো আসছে কিওয়ার্ড, আমরা সার্চ দিচ্ছি সবই একই, না অনেক ভালো লাগলো। আরে আপু এই যে দেখে আমি চিকেন ফ্রাই লিখছি, হ্যাঁ কেন ভালো লাগবে না, লাগতেই হবে। এই যে দেখো আমি ওটা বাদ দিয়ে দিলাম, ধরো এই দেখো কতগুলো আসলো দেখো তো। আমি একটা কথা বলি, চিকেন ফ্রাই লিখতে গিয়ে যদি বানানটা ভুল হয়ে যায় তাহলে আমি বানানটা ঠিক করবো গুগল থেকেই নাকি? আমি চিকেন কথাটাই যদি আমার ভুল হয়ে যায় তাহলে তো ওরা দিতে পারবে না। আমি চিকেনকে ধরো যে ডিকেন ফ্রাই লিখে দিয়েছি, একটা কথার কথা, তখন কিন্তু দিতে পারবে কি না লাগে না, দিয়েছে, যাই হোক ওরা বুঝে গেছে যে এটা ভুল করে লিখেছে লেটারটা। আচ্ছা সাপোজ আমি যদি এরকম করে দেখি তাহলে ওয়ার্ড গুলো কেমন ভাবে হয়ে যায়। না অনেকগুলো আসছে কিন্তু ওই কিওয়ার্ড গুলো পছন্দ হচ্ছে না। যেমন একটা কথা আপনি যেগুলো কিওয়ার্ড দিয়ে দেখালেন ওইগুলোর মধ্যে কোনোটাই ওখানে আসছে না, হয়তো আমার পছন্দ হচ্ছে না। এইটা এই অভিজ্ঞতাটা আমার নাই, হবে। এখন প্রশ্ন করেছো, এখন বিভিন্ন কিওয়ার্ড ট্রাই করতে পারো নাকি? আচ্ছা কিওয়ার্ড থেকে নিলে হবে না? কোন কিওয়ার্ড থেকে? কিওয়ার্ডে গিয়েও যদি ওটা সার্চ দিই তাহলে তো অনেক বড়ই আসে। কোন কিওয়ার্ডে গিয়ে বলো? এই ইউটিউবের এই যে এগুলো মানুষের ভিডিও যেগুলো কপি করবো ওগুলো? না না গুগলে। গুগলে? মানে একটা নতুন, হ্যাঁ ওখানে এটা কিওয়ার্ড লেখা, ওখানে আমি বুঝছি এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করলেন তো আমি বুঝছি। হ্যাঁ সার্চ দিলে হবে না কেন? এই যে দেখাচ্ছি, এখানেও আসছে অনেকগুলো কিওয়ার্ড। এই যে আসছে, থেকে নিয়েছি আমি। হ্যাঁ আমি বলি কি এটা কি ইউটিউবের অ্যাপস? আমি প্রশ্ন করছি। না এটা হচ্ছে কিওয়ার্ডের, এটা হচ্ছে গুগলের জন্য পারফেক্ট, কম বেশি গুগলের জন্য না, একটা আইডিয়া নেওয়ার জন্য। যখন ইউটিউবের মধ্যে কেউ সার্চ দেয় ওই কথাগুলো লিখে, তাহলে ওটা বেশি ইফেক্টিভ হবে না? আমি বুঝাতে পারিনি। মানে আমি যদি সাপোজ সিঙ্গারের একটা টেলিভিশন নেই, সিঙ্গারের শোরুম থেকে নিলে ভালো হবে না ওয়ালটনের বা অন্যান্য থার্ড পার্টি কোনো শোরুম থেকে সিঙ্গার স্টিকার দেওয়া আছে? বুঝতে পারছি। একটা দোকানে বলছে যে সিঙ্গারের শোরুমে থেকে আমি সিঙ্গারের টিভি সস্তাতে দিব, তো তুমি শোরুমে যায় না আমার দোকানে চলে এসো, ঠিক আছে অর্ধেক দামে দিয়ে দিলে। কিছুদিন পর দেখাইছে যে ওইটা স্টিকার লাগা আছে সিঙ্গারের, ওটা অরিজিনাল আর সিঙ্গার নাই। কিন্তু যেগুলো অরিজিনাল সিঙ্গারে যে পিছনে খোদাই করে লেখা থাকবে, খোদাই করে লিখে থাকবে, ওটা স্টিকার দিলে উঠবে না, ওটা স্টিকার নয়। বুঝতে পারছি। তাহলে ইউটিউবের ঘর থেকে যদি আমি ইউটিউবের কিওয়ার্ড চাই নাকি, তাহলে বেশি আমাকে দিবে। কিওয়ার্ডের অনেকগুলো আছে, মানে কিওয়ার্ড টুল আইও, গুগল কিওয়ার্ড প্ল্যানার। প্রথম দিন এখন এই যে কিওয়ার্ড প্ল্যানার অনেকেই করতেই পারবে না, গুগলে অ্যাডস অ্যাকাউন্ট খোলা লাগবে, তারপর কিওয়ার্ড প্ল্যানারে যেতে পারবে। এটা ফ্রি টুলস, কিন্তু আমার করা আছে, আমি গুগলে অ্যাডস দিই, হ্যাঁ তো ওটা গুগলে অ্যাডস অ্যাকাউন্ট খুললে তখন গুগলে কিওয়ার্ড প্ল্যানার থেকে পাওয়া যাবে। তারপর কিওয়ার্ড টুল আইও, এগুলো কিছু কিওয়ার্ড দিবে, কিছু কিওয়ার্ড কিনো, মানে প্রিমিয়াম পারচেজ করতে বলবে। আর আমি যদি একটা বায়ারের ইউটিউব এসইও করতে চাই বা নিজের ইউটিউব এসইও করতে চাই, আমার এটাই যথেষ্ট, ইউটিউবের সার্চ ফিল্টার থেকেই কিওয়ার্ড নেওয়া যথেষ্ট। কথা বুঝাতে পারছি? আর একটা হচ্ছে, এই শুনে নাও, আর একটা হচ্ছে যে আমি চিকেন ফ্রাই নিয়ে যারা ভিডিও করেছে তাদের কিওয়ার্ড গুলো আমরা দেখতে পারি। দুটো দেখাবো নাকি? আচ্ছা দেখাচ্ছি। কিন্তু এখান থেকে এটা কি সিলেক্ট করে কিভাবে নিয়ে যাচ্ছেন এই কিওয়ার্ডগুলো? আচ্ছা আগে দেখো 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 আমি এই সাপোজ এখানে আসলাম নাকি, এই যে কোনো একটা সার্চ বারে লিখলাম যে চিকেন ফ্রাই নাকি, দিয়ে এই যে রিপোর্ট, রিপোর্ট এই যে নিচে দেখেছো পাচ্ছ রিপোর্ট, রিপোর্ট। আচ্ছা দিয়ে কি করব, এই যে ক্লিক মারবো নাকি, ক্লিক না মারলেও হয় মনে হয়, এই যে এভাবে কপি করব। ভাই এখানে আমাদের আসছে না, একবার দেখুন আর বাপকে সহ আসতে হবে, আগে বুঝো। এখানে আসলা এই রিপোর্ট, এই লেখাটা আসছে কি
এটা আমার ইয়ে নাই ওই আমি গুগলে সার্চ করি ইউটিউবে সার্চ করি ইউটিউবে সার্চ করি হ্যাঁ আসছে হ্যাঁ এখানে বলো ভাইকে দিয়ে কান মুছিড়ি দেওয়াবো। এখানে আসছে ইউটিউবের সার্চ বারে আমি বলছি কি, ইউটিউবের সার্চ বারে গিয়ে আমি কি করলাম, এই সার্চ প্রেডিকশন নাকি দিয়ে কি করলাম, কপি করলাম। কপি করে কি করতে হবে, এই যে আমি আমার র ফাইল যেটা নাকি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে একটা কাজ আছে, কি কাজ বলেছিলাম কে বলো তো দেখি। না না না, এই প্রত্যেকটাতে কমা দিতে হবে, মানে এটাকে আলাদা আলাদা করার জন্য আলাদা আলাদা। এই যে চিকেন ফ্রাই নাকি, চিকেন ফ্রাই, 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 এই চিকেন ফ্রাই হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে আমি সার্চ দিছি। যদি আমি বাংলা ভাষাভাষীর জন্য করি, বুঝাতে পারছি, তাহলে আমাকে লিখতে হবে কি, আমি যদি ইংলিশ ভিডিও বানাই এটা তাহলে ইংলিশ, যদি হিন্দি ভিডিও বানাই তাহলে হিন্দি, তাহলে আমাকে ওখানে লেখা কি দরকার, এ লিখতে হবে বাংলা। আরেকবার করব, আমি ইউটিউবের সার্চ বারে এইটুকু লেখা ছিল, এই চিকেন ফ্রাই লেখা ছিল, মানে আমি লিখেছিলাম নাকি। আমি যদি চিকেন ফ্রাই দ্বারা, এটা কোনো জাতি নির্দেশ করে না, মানে একজন ইংরেজিও খেতে পারবে এরকম বুঝবে, এই বাঙালি, হিন্দি, তামিল সবার জন্য এই কথাটা প্রযোজ্য। যখন আমি টার্গেটেড, মানে আমার ভয়েস ওভারটা বাংলা হবে নাকি, তখন কথাটা একটু বাংলা কথাটা লিখি, তাহলে আমার কি পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ মিলাইয়া বাংলা ভাষাভাষী ওদের জন্য ভালো হলো না? কথা বুঝা গেল? কেন করবো এটা, বাংলাটা করবো কেন? ওয়ার্ল্ডের মানুষ অনেক নাকি, অনেক মানুষের মধ্যে এই ধরনের জিনিসগুলো অনেক মানুষ করে রেখেছে, তাহলে আমার ভিডিওটা খুঁজে পেতেও পারে, নাও পেতে পারে। যখন আমি বাংলা লিখলাম, যারা বাংলা লিখবে তারা অন্তত পেতে পারে, মানে একটা কম্পিটিশন কমে গেল। কথা বোঝাতে পারছি? এই জন্য আমরা কি করব, বাংলা লিখলাম। বাংলা লিখে কি কি আসছে, এই দেখো অনেকগুলো আসছে না, তাহলে ওটুকু বাদ, মানে ওটা হচ্ছে জেনারেল ফরম্যাট। আমি যখন বাংলা করব তখন বাংলা, বা হিন্দি করব তখন হিন্দি, এটা জেনারেল ফরম্যাট। আমি এই জিনিসটা দিয়ে দিব, তো জেনারেল কিওয়ার্ড ফরম্যাট ফর চিকেন ফ্রাই নাকি। আচ্ছা, কিওয়ার্ড ফরম্যাট লিখে রাখলাম, অত বেশি লেখার সময় নাই। আচ্ছা, এটুকু আমরা কি করলাম, একটু কালার দিয়ে দিই। আচ্ছা, জেনারেল কিওয়ার্ড ফরম্যাটে চিকেন ফ্রাইয়ের এই কিওয়ার্ড একরকম, যখন আমরা আর একটা টার্গেট করছি তখন কি, তখন টার্গেটটা আর এক রকম নাকি গো। আর একটা কথা বলি, যে যখন আমরা মানে একটা ভিডিও অন পেজ এসইও করব, তখন যত বড় কিওয়ার্ড হয়, যত বড় কিওয়ার্ড হয় ততই ভালো, মানে র্যাঙ্ক করা ততই ভালো। এই বড় কিওয়ার্ড গুলোকে বলা হয় কি, লং টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। আর ছোটগুলোকে বলা হয় শর্ট টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। শর্ট, ছোট লেজ বিশিষ্ট, ছোট লেজ বিশিষ্ট কিওয়ার্ড। তাহলে শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে ডিফিকাল্টি বেশি, মানে ওর কম্পিটিশন বেশি, আর লং টেল কিওয়ার্ডের কম্পিটিশন কম, মানে আমি দ্রুত ওটাকে র্যাঙ্ক করাতে পারবো। তাহলে আমি কি করব, চিকেন ফ্রাই যদি আর একটা কথা লিখি, দেখো তো এখানে আমি কিওয়ার্ড গুলো জাস্ট বুঝাচ্ছি যে কিভাবে কিওয়ার্ড। চিকেন ফ্রাই রেসিপি, RECEPE, রেসিপি বানানটা যা হোক সাজেস্ট করবে, যে এই রেসিপি বাংলা CI, হ্যাঁ বাংলা। আচ্ছা,
এখন কিরকম কিওয়ার্ড সাজেস্ট করেছে? আরো একটু কিওয়ার্ড অন্যরকম সাজেস্ট করেছে নাকি? তাহলে আমি কি করব, এখানে আবার আসব, আবার এসে কি করব, চিকেন ফ্রাই রেসিপি বাংলা। ঠিক আছে, আমি এটা হচ্ছে আমি লাস্ট ফাইনাল কিওয়ার্ড, এগুলো ফাইনাল কিওয়ার্ডস। ঠিক আছে, আচ্ছা দেখো তো এখন আমার ট্রাফিক গুলো শুধু বাংলাদেশিদের জন্য বা বাংলা ভাষাভাষীদের জন্য এরকম হয়ে গেল না? আচ্ছা, এখন আমি যদি মনে করি যে আরো যারা বাঙালি তারা এই ধরনের কিওয়ার্ড গুলো দিয়েছে কিনা, একটা ভিডিও সার্চ করতে পারি, বা ওদের কিওয়ার্ড গুলো পছন্দ হলে আমি নিতে পারি। কি বলছে? রেসিপি বাংলাদেশি এনজয় আমার রান্নাঘর, মানে অনেক বড় কিওয়ার্ড, যাও ওটা তো দেখবো না আমরা। আচ্ছা, এটা লেখার পরে ইন্টার মারবো। একটা কিওয়ার্ড আমি লিখলাম, লেখার পরে আমি ইন্টার দিলাম, সার্চে দিলাম, সার্চ দেওয়ার পরে অনেকগুলো ভিডিও সাজেস্ট করবে আমাকে নাকি? ভিডিওগুলো আমি একটা আমি কি করব, ওপেন করব। চলে আসছে, একটু ব্যাক করলাম, দেওয়া যায়। পানি খাইলে ফের আবার আর কিছু খাইতে ইচ্ছা করবে। গ্লো অ্যান্ড লাভলির সাথে পাচ্ছেন একটি পন্ডস অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ। তো যা হোক, আমি কি করব, ওপেন নিউ ট্যাব, এই যে ওপেন রাইট বাটন চেপে ওপেন নিউ ট্যাব, রাইট বাটন চেপে ওপেন নিউ ট্যাব। আচ্ছা দেখো, এখন এই যে যতগুলো আছে সবগুলোরই আমরা কি করব, কিওয়ার্ড গুলো কম বেশি আমরা দেখব, হ্যাঁ, যে এই ধরনের কিওয়ার্ড গুলো নিয়েছে কিনা। দেখি, মোটামুটি ভিডিও গুলো ভালোই ভিউ আছে। দেখো, মানে এই থাম, তোর আর ভিডিও বানানো দেখবো না, তোর কিওয়ার্ড দেখবো শুধু, নাকি? কি কি গুণাবলী আছে আর? রোড সাইড ধাবাগুলোতে যে চিলি চিকেন বানানো হয় তার টেস্টটা কিন্তু অসাধারণ হয়। এই চিকেন ফ্রাইয়ের নামে টমেটো খাওয়াবে নাকি? বাড়িতে নিয়ে আসতে পারবেন। ক্যাপসিকাম, এই ভিডিওতে করে দেখাবো। এটা ক্যাপসিকাম। এগ ফ্রাইড রাইসের রেসিপি থাকবে, যেটা কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা ইজিলি বানিয়ে চিলি, নিতে পারবেন। আর এই একই ভিডিওতে মানে মরিচ দেখানোর কারণ যাতে আপনারা ডিনার এটা খুব ইজিলি করে নিতে পারেন। রান্নাগুলো হ্যাঁ জি, করার জন্য অবশ্যই থাকবে যাই হোক, অনেক টিপস এন্ড ট্রিক্স। যেটাই হোক, মানুষদের কাছে রেসিপির ভিডিও সম্পর্কে কথা বলা মানে তো বিপদ। এই যে মাকে নানির বাড়ির গল্প শোনানো নাকি? তবু আলু ভর্তা দেখে বহুত ব্যস্ত। চিলি চিকেন চাইলে আপনারা উইথ বোনও বানিয়ে নিতে পারেন। আর না চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি বোনলেস বানিয়ে নেওয়ার জন্য, আর সেটাকে এইভাবে। ঠিক আছে, আমরা আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস, চিকেনটা কাটার সময় আলু ভর্তা থেকে চিকেনে আসলাম, মানে আজকে ফ্লেভারটা একটু অন্যরকম নিয়ে যায় নাকি? আরে হরিণের মাংস দেওয়া হয় কিনা এটা টেস্ট করলে হয় না? হবে একটু পাতলা হয়ে যাওয়ার কারণে এটা খুব তাড়াতাড়িও ফ্রাই হবে। তাই অতি অবশ্যই যদি চিকেনটা কেটে নিতে হয় তাহলে এই পয়েন্টগুলো অবশ্যই। এবার পুরো চিকেনটা কাটা হয়ে গেলে এটাকে কিভাবে ম্যারিনেট করতে হবে দেখে নিন। মানে ওর সার্চের লোডটা নিতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, একটা ডিম, এবার লাগছে স্বাদ মতো নুন। কষ্ট হোক, কষ্ট হতে হতে দিয়ে দিবে ফলাফল একবার। সাথে গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা। এবার বাইন্ডিং এর জন্য দিয়ে দিতে আচ্ছা, হবে 2 চা চামচ কর্নফ্লাওয়ার। ওরা লোড নিতে আমরা এদিকে কথা বলি যে আমরা ফাইনাল কিওয়ার্ড গুলো নিলাম নাকি? যেটা কিনা অনেক ইজি কে কি ব্যবহার করেছে ওটা আমার যদি সময় না থাকে আমি ঝটপট কাজ করছি। আমি সার্চ ফিল্টারে গিয়ে কি করলাম, বাসায় ক্রিসপি চিকেন প্রথমত আমি লিখলাম চিকেন ফ্রাই, আমার প্রতিদিনের মতো। তারপরে মগজটা বাই করব যে চিকেন ফ্রাই রেসিপি, যে রেসিপি কথাটা আছে না, আর আমাদের পেজ ফলো। তারপরে কি করব, বাংলা না হলে হিন্দি, মানে আমার যেটা টপিক। স্কিন সহ 6 পিস চিকেন নিয়েছি। ক্রিসপি চিকেন ফ্রাইয়ের জন্য স্কিন আমি এই ফাইলটা দিয়ে দিচ্ছি তোমাদের, আগে থেকে পরিষ্কার করে ধুয়ে তারপর গ্রুপে দিয়ে দেবো। গ্রুপ করা আছে না ভাই? এক্সট্রা পানি না থাকে। এই যে কপি করে দিয়ে দিবেন একেবারে, একটা চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার। পিডিএফ দেন। তো এটা মিশিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এটা হয়ে গেছে তো বাটার। আমি ফাইনাল কিওয়ার্ডে মানে দ্বিতীয়বারে আমি একটা কিওয়ার্ড নিছি আর 1 টেবিল চামচ দিয়েছি সেকেন্ড স্টেজে। তো সেকেন্ড স্টেজের কিওয়ার্ডটা যদি নাও দিই চলবে, সাদাটাও নিতে পারেন। শেখানোর জন্য বললাম যে টার্গেট। 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি ভিনেগারের সাথে আমি যে মিল্কটা Target মিশিয়েছি, keyword। এটা এখন পুরোপুরি ঠিক বাটার আছে। মিল্ক হয়ে গেছে। এই বাটার মিল্কটা অবশ্যই দিতে হবে, তাহলে চিকেন ফ্রাইটা খেতে দারুণ
দারুণ লাগবে। সবকিছু এখন একসাথে করে নেড়ে চেড়ে কোনো ভয় নাই, আমরা মানে বাইরের বায়ারদের কাজ করি, এখানে একটা একটা এই ধরনের কিওয়ার্ড গুলো নিয়েই করি। বায়াররা একটা বায়ার আমাকে অনেকগুলো কিওয়ার্ড লিস্ট দিয়েছে, যখন কিওয়ার্ড চাইছি ভাই আপনার কিওয়ার্ড গুলো দিয়েন, 30 মিনিটের জন্য হ্যাঁ আপনার হাতে তখন ভাই তো বললো নাই স্যার তো বলতে হয়, আপনাকে বুঝতেই পারছো। তখন খেতে আরো মোটামুটি 100-150 মতো কিওয়ার্ড দিয়েছিল, আমি তো কনফিউজ কোনটা লাগাবো। খুব কষ্ট করে একটা ভিডিওর জন্য আমি চয়েস করলাম একটা কিওয়ার্ড, একটা কিওয়ার্ড চয়েস করে তখন কি করলাম, আমি ইউটিউব থেকে নিলাম। খুব খুশি, মহা খুশি। স্বাদমতো লবণ আমার কিওয়ার্ড গুলো কপি করে ও এখন ভিডিও বানায়, মানে ওর ভিডিওতে দেয়। এখন হচ্ছে এখান থেকে একটা একটা করে চিকেন বক্সটাকে কিছুক্ষণ জাকিয়ে নিলে এখন ক্রিসপি হবে। তো এভাবে করে 1 মিনিটের মতো ফাইনাল টার্গেট কিওয়ার্ড। এখন এই চিকেনের পিসটা যখন আমি বক্স থেকে উঠিয়ে নিচ্ছি, উপরে দেখা যাচ্ছে যে অনেক বেশি ক্রিসপি হবে, Final target কিওয়ার্ড। করেই ময়দাটা লেগে গেছে। তো এখন আমি এটা কেন নিব? ভাজার পালা। পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে এই নিয়েছি। কিওয়ার্ড গুলো ইউটিউবের মধ্যকার, চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েই সার্চ দেয়, তাই সার্চ বারে দেখাচ্ছে সাজেশন নাকি? যতক্ষণ না এটা কুক হয়ে যাচ্ছে। যদি কেউ সার্চ না দিত তাহলে দেখাতো না। মাঝারি আছে, তাহলে আমরা থার্ড পার্টি অ্যাপসে যাওয়ার দরকার কি? আর ভিতর থেকে থার্ড পার্টি অ্যাপস, এটা বোঝা গেল। যেমন বললাম যে অন্য দোকানদার ফিঙ্গারের শোরুম বাদ দেয়া বা অল্টনের শোরুম বাদ দেয়া অন্য কোনো দোকানদার অল্টনের প্রোডাক্ট বা প্রোডাক্ট, বোঝা গেল। তো এই থার্ড পার্টি অ্যাপস থেকে আমাদের নেওয়ার দরকার হবে না, আমরা এখানে সার্চ বার থেকে আমরা পেলাম। তারপরে আমরা মোটামুটি ভাবে এই এসইও ভালো আছে এর। এই যে এইগুলো কিওয়ার্ড গুলো কি দিয়েছে, খুব কম কিওয়ার্ড দিয়েছে কিন্তু। চিকেন ফ্রাই রেসিপি, পারফেক্ট ফ্রাই, আর এই যে বাংলা টাংলা গলা দিয়ে দিয়েছে তো শব্দ, এই কারণে অটোমেটিক বাংলাতে চলে আসছে। মানে ইউটিউব কিন্তু বুঝে যে বাংলা না লিখলেও বাংলা ভাষাভাষী গুলোকে সার্চে দিবে। ওরা কিছু কিছু সিম্বল খুঁজে, যেমন বাংলা ওয়ার্ডে লিখেছে, বাংলা লেটারে, এটা বুঝে গেছে যে বাংলা লেখা নাই, তারপর বাংলাতে দিতে হবে, সাজেস্ট করতে হবে, বোঝা গেল এরকম ভাবে। তো যা হোক, আমরা এই কিওয়ার্ড গুলো কিন্তু নিয়েছি। দেখো ওরা যে ব্যবহার করেছে এই কিওয়ার্ড গুলো আমার লিস্টে নাই, আছে তো দেখো প্রথমে আছে, এগুলোর মধ্যে আছে, দেখো মিলাও একটু। এ ধরো কেএফসি স্টাইল চিকেন, ফ্রাইড চিকেন নাকি, কেএফসি দেওয়া আছে তো, কোথাও দেখলাম যে দুটোই ভালো আসে, সেটা আপনারা জানতে পারবেন আমার বেসিক কুকিং কোর্সে। এছাড়া এই কোর্সে পেয়ে যাবেন বিভিন্ন কেএফসি, স্যালাড, ম্যারিনেশন, বিভিন্ন রেসিপি, এছাড়াও ভালো কেএফসি আমি দেখছি কোথা আছে, সেটা আমি সেই কোর্সে দেখিয়েছি। এটা কোর্সের প্রাইসটা রেখেছি খুবই মিনিমাম, যাতে সবাই এখন এটা নিতে পারেন। আপনারা কিনে নিতে পারবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.অতনুরান্নাঘর.com।